প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনের প্রতিটি মোড়ে কষ্ট পেয়েছেন, যারা বারবার ভেঙে পড়েছেন কিন্তু তবুও চুপচাপ নিজের ভেতরে যুদ্ধ চালিয়ে গেছেন। যদি আপনার জীবনেও দুঃখ বেশি থাকে, যদি আপনি কখনো মনে করে থাকেন যে কেন শুধু আমার সাথেই এমন হয়, তাহলে আজকের এই কথাগুলো শুধুই আপনার জন্য। আজ আমি এমন কিছু কথা বলবো যা হয়তো আপনার চোখে পানি এনে দেবে, কিন্তু সেই পানির মধ্যেই আপনি খুঁজে পাবেন শক্তি, খুঁজে পাবেন নতুন করে বাঁচার সাহস। জীবন কখনোই সবার জন্য সমান হয় না। কেউ জন্ম থেকেই সব কিছু পেয়ে যায়, আর কেউ সারা জীবন চেষ্টা করেও কিছুই পায় না। কিন্তু একটা জিনিস সব মানুষের মধ্যে এক থাকে, সেটা হলো আশা। আর এই আশাটাই মানুষকে বাঁচিয়ে রাখে। আপনি হয়তো অনেকবার চেষ্টা করেছেন, অনেকবার বিশ্বাস করেছেন, অনেকবার ভালোবেসেছেন, কিন্তু প্রতিবারই হয়তো প্রতারিত হয়েছেন। মানুষ আপনার অনুভূতিকে গুরুত্ব দেয়নি, আপনার কষ্টকে বুঝতে চায়নি, আপনার নীরব কান্নাগুলো কেউ শুনতে পায়নি। আপনি হাসির আড়ালে নিজের দুঃখ লুকিয়ে রেখেছেন, কারণ আপনি জানেন এই পৃথিবী দুর্বল মানুষকে পছন্দ করে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা বেশি কষ্ট পায় তারা কখনোই দুর্বল হয় না, বরং তারাই সবচেয়ে শক্তিশালী মানুষ। কারণ তারা জানে ব্যথা কী, তারা জানে হারিয়ে যাওয়ার অনুভূতি কেমন, তারা জানে একা লড়াই করার মানে কি। আপনি হয়তো আজ একা, আপনার পাশে কেউ নেই, আপনার কথা শোনার মতো কেউ নেই, কিন্তু বিশ্বাস করুন, এই একাকিত্বই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। কারণ যখন আপনি একা লড়তে শিখে যাবেন, তখন আর কোনো কিছুই আপনাকে ভাঙতে পারবে না। জীবনে এমন সময় আসবে যখন আপনি মনে করবেন সব শেষ হয়ে গেছে, আর কিছুই বাকি নেই। কিন্তু ঠিক সেই সময়টাতেই নতুন কিছুর শুরু হয়। আল্লাহ কখনোই কাউকে অযথা কষ্ট দেন না। আপনার জীবনে যে কষ্টগুলো এসেছে, সেগুলোর পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। হয়তো তিনি আপনাকে আরও শক্তিশালী বানাতে চান, হয়তো তিনি আপনাকে এমন কিছু দিতে চান যা আপনি এখনও কল্পনাও করতে পারেননি। তাই কখনো হতাশ হবেন না, কখনো নিজেকে ছোট মনে করবেন না। আপনি যতবার ভেঙে পড়বেন, ততবারই আবার উঠে দাঁড়ান। কারণ এই পৃথিবীতে তারাই জেতে যারা শেষ পর্যন্ত হাল ছাড়ে না। মনে রাখবেন, আপনার বর্তমান পরিস্থিতি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনি আজ যেখানে আছেন, সেখান থেকেই আপনি নতুন করে শুরু করতে পারেন। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, যদি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারেন, তাহলে আপনাকে থামানোর মতো কেউ থাকবে না। অনেক সময় আমরা অন্যদের খুশি রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি, অন্যদের ভালোবাসতে গিয়ে নিজের প্রতি ভালোবাসা ভুলে যাই। কিন্তু সত্যিকারের সুখ তখনই আসে যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন, নিজেকে সম্মান করতে শিখবেন। আপনি অন্যদের জন্য অনেক কিছু করেছেন, এবার একটু নিজের জন্যও করুন। নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দিন, নিজের ইচ্ছেগুলোকে মূল্য দিন। কারণ দিন শেষে এই জীবনটা আপনার, অন্য কারো না। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের জন্য নিজেকে পরিবর্তন করবেন না, বরং তাদের দেখিয়ে দিন আপনি তাদের ছাড়াও ভালো থাকতে পারেন। আপনার হাসি, আপনার সাফল্যই হবে তাদের জন্য সবচেয়ে বড় জবাব। মনে রাখবেন, রাত যতই অন্ধকার হোক, ভোর ঠিকই আসে। আপনার জীবনের এই অন্ধকার সময়টাও একদিন কেটে যাবে। শুধু ধৈর্য ধরুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, আর কখনো হাল ছাড়বেন না। আপনি একা নন, আপনার মতো আরও অনেক মানুষ আছে যারা আপনার মতোই লড়াই করছে, আপনার মতোই স্বপ্ন দেখছে। তাই নিজের লড়াই চালিয়ে যান, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন। একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে দেখবেন, এই কঠিন সময়গুলোই আপনাকে আজকের এই শক্তিশালী মানুষে পরিণত করেছে। সেই দিন আপনি নিজেকেই ধন্যবাদ দেবেন, হাল না ছাড়ার জন্য, লড়াই চালিয়ে যাওয়ার জন্য। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর ভাঙবেন না, আপনি আর থামবেন না। আপনি লড়বেন, শেষ পর্যন্ত লড়বেন। কারণ আপনার গল্প এখনও শেষ হয়নি। আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনও লেখা বাকি আছে। আপনি ভাবতে পারেন, আমি এত চেষ্টা করি, তবুও কেন কিছুই ঠিকমতো হয় না? এই প্রশ্নটা হয়তো আপনাকে অনেক রাত জাগিয়ে রেখেছে, অনেকবার আপনার চোখে পানি এলে দিয়েছে। কিন্তু একটা বিষয় বুঝতে হবে, জীবনের সব কিছু আমাদের ইচ্ছামতো হয় না, আর সেটাই জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। আপনি যেটা চান সেটা হয়তো এখনই পাচ্ছেন না, কিন্তু তার মানে এই নয় যে আপনি কোনো দিনই পাবেন না। অনেক সময় দেরি হয়, কারণ আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। আপনি হয়তো এখন যে কষ্টটা পাচ্ছেন, সেটাই আপনাকে এমন কিছু শেখাচ্ছে যা ভবিষ্যতে আপনাকে অনেক বড় কিছু অর্জন করতে সাহায্য করবে। জীবনের প্রতিটা ব্যথা, প্রতিটা হতাশা, প্রতিটা ব্যর্থতা আসলে এক একটা শিক্ষা। আপনি যদি সেই শিক্ষাগুলো বুঝতে পারেন, তাহলে দেখবেন
আপনার কষ্টগুলো আর কষ্ট মনে হবে না, বরং মনে হবে এগুলোই আপনাকে তৈরি করছে। অনেক মানুষ আছে যারা আপনার জীবনে আসবে, আপনাকে স্বপ্ন দেখাবে, আপনাকে বিশ্বাস করাবে যে তারা সব সময় আপনার পাশে থাকবে। কিন্তু সময়ের সাথে সাথে তারা একে একে চলে যাবে। তখন আপনি ভেঙে পড়বেন, মনে হবে আমি কি এতটাই অযোগ্য যে কেউ আমার সাথে থাকে না? কিন্তু না, এটা আপনার অযোগ্যতা নয়, এটা তাদের সীমাবদ্ধতা। সবাই আপনার জীবনে থাকার জন্য আসে না। কেউ আসে আপনাকে শিক্ষা দিতে, কেউ আসে আপনাকে শক্ত করতে, আর কেউ আসে আপনাকে বোঝাতে যে আপনাকে একাই চলতে হবে। তাই কেউ চলে গেলে নিজেকে দোষারোপ করবেন না, বরং তাদের ধন্যবাদ দিন, কারণ তারা আপনাকে শিখিয়ে গেছে কিভাবে একা থাকতে হয়, কিভাবে নিজের ওপর নির্ভর করতে হয়। আপনি হয়তো অনেকবার নিজের সাথে যুদ্ধ করেছেন। বাইরের পৃথিবীর সাথে নয়, নিজের ভেতরের সেই ভয়, সেই সন্দেহ, সেই হতাশার সাথে লড়াই করেছেন। আপনি নিজেকে অনেকবার প্রশ্ন করেছেন, আমি কি পারবো? আমি কি সত্যি কিছু করতে পারবো? আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যতটা ভাবছেন আপনি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আপনার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা আপনি এখনো পুরোপুরি চিনতে পারেননি। সেই শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। কারণ আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে এই পৃথিবীর কেউই আপনাকে বিশ্বাস করবে না। জীবনে এমন অনেক সময় আসে যখন আপনি একেবারে একা হয়ে যান। চারপাশে অনেক মানুষ থাকলেও মনে হয় কেউই আপনাকে বুঝছে না। আপনার হাসির পেছনের কান্না কেউ দেখে না, আপনার আমি ভালো আছি কথার পেছনের কষ্ট কেউ বোঝে না। তখন মনে হয় এই পৃথিবীতে আপনার জন্য কেউ নেই। কিন্তু সত্যিটা হলো, এই একাকিত্বই আপনাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। আপনি তখন বুঝতে পারেন আপনি আসলে কে, আপনি কি চান, আর আপনি কতটা সহ্য করতে পারেন। এই একাকিত্বকে ভয় পাবেন না, এটাকে আপনার বন্ধু বানান। কারণ যখন আপনি একা থাকতে শিখে যাবেন তখন আর কাউকে হারানোর ভয় আপনাকে কষ্ট দিতে পারবে না। আপনি হয়তো অনেক স্বপ্ন দেখেছেন, কিন্তু বাস্তবতা সেই স্বপ্নগুলোকে বারবার ভেঙে দিয়েছে। আপনি হয়তো চেয়েছিলেন আপনার জীবনটা অন্যরকম হবে, কিন্তু এখন যা চলছে সেটা আপনার কল্পনার থেকেও কঠিন। কিন্তু একটা কথা মনে রাখবেন, স্বপ্ন ভাঙার মানে এই নয় যে নতুন করে স্বপ্ন দেখা যাবে না, বরং প্রতিটা ভাঙা স্বপ্ন আপনাকে শেখায় কিভাবে আরও ভালোভাবে স্বপ্ন দেখতে হয়। আপনি যদি একবার ব্যর্থ হন তাহলে আবার চেষ্টা করুন, যদি আবার ব্যর্থ হন তবুও চেষ্টা চালিয়ে যান। কারণ সফলতা কখনোই একবারে আসে না, বারবার ব্যর্থতার পরই সফলতা আসে। অনেক সময় আমরা নিজেদের অন্যদের সাথে তুলনা করি, দেখি কেউ খুব দ্রুত সফল হয়ে যাচ্ছে, কেউ খুব ভালো জীবন কাটাচ্ছে, আর তখন আমাদের মনে হয় আমি কেন পারছি না। কিন্তু আপনি যেটা দেখছেন সেটা শুধু তাদের জীবনের বাইরের দিক। আপনি জানেন না তারা ভেতরে কতটা কষ্ট পেয়েছে, কতটা লড়াই করেছে। তাই কখনো নিজের জীবনকে অন্যদের সাথে তুলনা করবেন না। আপনার পথ আলাদা, আপনার সময় আলাদা, আর আপনার গল্পও আলাদা। আপনি নিজের গতিতে চলুন, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। একদিন আপনিও আপনার জায়গায় পৌঁছে যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কখনো নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। পৃথিবী আপনাকে হাজারবার বলবে তুমি পারবে না, তুমি যথেষ্ট ভালো না, তোমার দ্বারা কিছু হবে না। কিন্তু আপনি যদি নিজের মনে বিশ্বাস রাখেন তাহলে এই সব কথার কোনো মূল্য থাকবে না। আপনি জানেন আপনি কি করতে পারেন, আপনি জানেন আপনি কতটা পরিশ্রম করছেন। তাই অন্যদের কথায় কান না দিয়ে নিজের পথে চলতে থাকুন। মনে রাখবেন, যারা আজ আপনাকে নিয়ে হাসছে একদিন তারাই আপনার সাফল্যের গল্প শুনে অবাক হবে। আপনার প্রতিটি ছোট ছোট চেষ্টা একদিন বড় ফলাফল নিয়ে আসবে। শুধু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। জীবন কখনোই সহজ নয়, কিন্তু কঠিন বলেই এই জীবনকে জয় করার মধ্যে আনন্দ আছে। আপনি যদি সহজ পথ বেছে নেন তাহলে হয়তো দ্রুত কিছু পেয়ে যাবেন, কিন্তু সেটার মূল্য থাকবে না। আর আপনি যদি কঠিন পথ বেছে নেন তাহলে সময় লাগবে, কষ্ট হবে, কিন্তু যখন আপনি সফল হবেন তখন সেই সাফল্যের স্বাদ হবে অন্যরকম। অনেক সময় আমরা ভাবি আর পারছি না, সব কিছু ছেড়ে দিই। কিন্তু ঠিক সেই মুহূর্তটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। আপনি যদি সেই সময়টাতে হাল ছেড়ে দেন তাহলে আপনি কখনোই জানতে পারবেন না আপনি কতটা কাছাকাছি ছিলেন আপনার লক্ষ্যের। তাই যত কষ্টই হোক, যত বাধাই আসুক, থামবেন না। একটু ধীরে চলুন, কিন্তু থামবেন না, কারণ থেমে যাওয়া মানেই হেরে যাওয়া। আপনি হয়তো এখনও আপনার প্রাপ্যটা পাননি, কিন্তু তার মানে এই নয় যে আপনি কখনো পাবেন না। সময় সব কিছু বদলে দেয়, শুধু আপনাকে সেই সময় পর্যন্ত টিকে থাকতে হবে।
জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন আপনি নিজেকেই চিনতে পারবেন না। আপনি ভাববেন, আমি কি সত্যি এতটা বদলে গেছি? হ্যাঁ, আপনি বদলেছেন, কারণ জীবন আপনাকে বদলে দিয়েছে। এই পরিবর্তনটা খারাপ নয়, বরং এই পরিবর্তনই আপনাকে আরও পরিণত, আরও শক্তিশালী করে তুলেছে। আগে যেসব বিষয় আপনাকে কষ্ট দিত, এখন সেগুলো আপনাকে ততটা প্রভাবিত করে না, কারণ আপনি শিখে গেছেন কিভাবে নিজের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে নিজের ভেতরের ঝড়কে সামাল দিতে হয়। আপনি হয়তো আগের মতো সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না, সহজে কাউকে নিজের কথা বলতে পারেন না, কিন্তু এটা কোনো দুর্বলতা নয়, এটা আপনার অভিজ্ঞতা। আপনি শিখেছেন কাকে বিশ্বাস করতে হয়, কাকে নয়। আপনি শিখেছেন নিজের মূল্য বুঝতে। জীবনে এমন মানুষ আসবে যারা আপনাকে ব্যবহার করবে, আপনার ভালোবাসার সুযোগ নেবে, তারপর একসময় আপনাকে ছেড়ে চলে যাবে। তখন আপনি ভেঙে পড়বেন, মনে হবে আমি এতটা দিয়েও কিছুই পেলাম না। কিন্তু সত্যিটা হলো, আপনি কিছু হারাননি, বরং আপনি জিতেছেন, কারণ আপনি ভালোবাসতে পেরেছেন, আপনি কাউকে সত্যি সত্যি নিজের সব কিছু দিতে পেরেছেন। আর যারা আপনাকে হারিয়েছে তারা আসলে সবচেয়ে বড় ক্ষতিটা করেছে, আপনি নয়। তাই অতীত নিয়ে আফসোস করবেন না, যারা চলে গেছে তাদের জন্য কষ্ট পেয়ে নিজের বর্তমানকে নষ্ট করবেন না। যা চলে গেছে তা আর ফিরে আসবে না, কিন্তু যা সামনে আছে তা আপনি এখনও গড়তে পারেন। আপনি চাইলে নতুন করে শুরু করতে পারেন, নতুন স্বপ্ন দেখতে পারেন, নতুন মানুষের সাথে নতুন সম্পর্ক গড়তে পারেন। জীবনের সবচেয়ে সুন্দর দিকটাই হলো, এখানে সব সময় নতুন করে শুরু করার সুযোগ থাকে। আপনি যতবারই ভেঙে পড়ুন না কেন, আপনি আবার উঠে দাঁড়াতে পারেন। আর এই উঠে দাঁড়ানোর ক্ষমতাটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। আপনি সাধারণ কেউ নন, আপনি একজন যোদ্ধা। আপনি প্রতিদিন নিজের সাথে লড়াই করছেন, নিজের দুর্বলতাকে হারানোর চেষ্টা করছেন। এই লড়াইটা সহজ নয়, কিন্তু এই লড়াইটাই আপনাকে একদিন আপনার গন্তব্যে পৌঁছে দেবে। মনে রাখবেন, সফলতা মানে শুধু বড় কিছু অর্জন করা নয়, সফলতা মানে হলো প্রতিদিন একটু একটু করে নিজের থেকে ভালো হওয়া। আজ আপনি যদি গতকালের থেকে একটু ভালো হতে পারেন, তাহলে আপনি সঠিক পথেই আছেন। ছোট ছোট পরিবর্তনই একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। তাই বড় কিছু করার চিন্তা করে ভয় পাবেন না, ছোট থেকে শুরু করুন, ধীরে ধীরে এগিয়ে যান। আপনার প্রতিটি পদক্ষেপই আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে। অনেক সময় আপনি ক্লান্ত হয়ে পড়বেন, মনে হবে আর পারছি না। তখন একটু থামুন, একটু বিশ্রাম নিন, কিন্তু হাল ছেড়ে দেবেন না। কারণ বিশ্রাম নেওয়া আর হাল ছেড়ে দেওয়া এক জিনিস নয়। আপনি বিশ্রাম নিতে পারেন, কিন্তু আপনার স্বপ্নকে ছেড়ে দেবেন না, কারণ আপনার স্বপ্নই আপনাকে বাঁচিয়ে রাখে, আপনার স্বপ্নই আপনাকে এগিয়ে যেতে শক্তি দেয়। যদি আপনার জীবনে কোনো লক্ষ্য না থাকে, কোনো স্বপ্ন না থাকে, তাহলে আপনি ধীরে ধীরে ভেতর থেকে ফাঁকা হয়ে যাবেন। তাই সবসময় নিজের জন্য একটা লক্ষ্য ঠিক করুন, একটা কারণ খুঁজে বের করুন, যার জন্য আপনি প্রতিদিন উঠে দাঁড়াবেন, লড়াই করবেন। সেটা ছোট হোক বা বড়, তাতে কোনো সমস্যা নেই। গুরুত্বপূর্ণ হলো আপনার জীবনে একটা উদ্দেশ্য থাকা। আপনি যখন সেই উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাবেন, তখন দেখবেন আপনার কষ্টগুলো আর ততটা বড় মনে হবে না, কারণ আপনি জানবেন এই কষ্টগুলো সাময়িক, কিন্তু আপনার লক্ষ্য স্থায়ী। জীবনে কখনোই সব কিছু একসাথে ঠিক হয়ে যাবে না। সব সময় কিছু না কিছু সমস্যা থাকবে, কিছু না কিছু অভাব থাকবে, কিন্তু এর মানে এই নয় যে আপনি সুখী হতে পারবেন না। সুখ মানে সমস্যা না থাকা নয়, সুখ মানে সমস্যার মধ্যেও হাসতে পারা, কৃতজ্ঞ থাকতে পারা। আপনি যদি আপনার জীবনে যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে পারেন, তাহলে দেখবেন আপনার কষ্টগুলো অনেকটাই কম মনে হবে। আপনি হয়তো ভাবছেন, আমার তো কৃতজ্ঞ হওয়ার মতো কিছুই নেই, কিন্তু একটু ভেবে দেখুন, আপনি বেঁচে আছেন, আপনি শ্বাস নিচ্ছেন, আপনি এখনও নতুন করে কিছু করার সুযোগ পাচ্ছেন। এটাই কি যথেষ্ট না কৃতজ্ঞ হওয়ার জন্য? অনেক মানুষ আছে যারা এই সুযোগটাও পায় না। তাই যা নেই তার জন্য আফসোস না করে, যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। এই কৃতজ্ঞতাই আপনার মনকে শান্তি দেবে, আপনাকে ভেতর থেকে শক্তি দেবে। আর মনে রাখবেন, আল্লাহ সব দেখেন, সব জানেন। আপনি যত কষ্টই পান না কেন, তিনি আপনার কষ্টের প্রতিদান একদিন ঠিকই দেবেন। হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু একদিন অবশ্যই। তাই বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, আর নিজের পথ চলা বন্ধ করবেন না, কারণ আপনার গল্প এখনও শেষ হয়নি। আপনার জীবনের সবচেয়ে সুন্দর অংশটা এখনও সামনে আছে। জীবনের পথে চলতে চলতে আপনি হয়তো এমন অনেক মুহূর্তের মুখোমুখি হয়েছেন যখন মনে হয়েছে সব কিছু থেমে গেছে, সামনে আর কোনো পথ নেই, চারপাশ অন্ধকার, ভিতরটা ফাঁকা, আর মনে হচ্ছে আপনি একাই এই পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। কিন্তু সত্যিটা হলো, এই অনুভূতিটা শুধু আপনার একার নয়,
পৃথিবীর প্রায় প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো সময়ে এই অবস্থার মধ্য দিয়ে যায়। পার্থক্য শুধু একটাই, কেউ সেই অন্ধকারে হারিয়ে যায় আর কেউ সেই অন্ধকার ভেদ করে আলো খুঁজে বের করে। আপনি কোন দলে থাকবেন সেই সিদ্ধান্তটা আপনার নিজের। আপনি চাইলে আজ থেকেই নিজের গল্পটা বদলে দিতে পারেন। আপনি চাইলে আপনার কষ্টকে আপনার শক্তিতে পরিণত করতে পারেন, কারণ কষ্ট কখনোই শুধু কষ্ট হয়ে থাকে না। আপনি যদি তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। আপনি হয়তো অনেকবার নিজেকে দোষ দিয়েছেন, ভেবেছেন সব দোষ আমার, আমি যদি একটু অন্যরকম হতাম তাহলে হয়তো আজ আমার জীবনটা এমন হতো না। কিন্তু একটা কথা বুঝতে হবে, আপনি সব কিছুর জন্য দায়ী নন। জীবনে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। আপনি শুধু আপনার চেষ্টা করতে পারেন, আপনার সেরাটা দিতে পারেন। ফলাফল সবসময় আপনার হাতে থাকে না। তাই নিজের ওপর এতটা কঠোর হবেন না। নিজের সাথে একটু নরমভাবে কথা বলুন, নিজের ভুলগুলোকে মেনে নিন আর সেখান থেকে শিখে সামনে এগিয়ে যান। নিজেকে ক্ষমা করতে শিখুন। আপনি হয়তো অতীতে এমন কিছু ভুল করেছেন যেগুলো এখনও আপনাকে কষ্ট দেয়। হয়তো সেই ভুলগুলোর জন্য আপনি নিজেকে ক্ষমা করতে পারেননি, কিন্তু মনে রাখবেন, মানুষ ভুল করবেই, এটাই স্বাভাবিক। ভুল না করলে কেউ শিখতে পারে না, কেউ বড় হতে পারে না। তাই অতীতের ভুলগুলোকে নিজের বোঝা বানিয়ে রাখবেন না, সেগুলোকে আপনার শিক্ষা বানান আর নিজেকে বলুন, আমি শিখেছি, আমি বদলেছি, এখন আমি সামনে এগোব। আপনি হয়তো এমন কাউকে খুব ভালোবেসেছিলেন যাকে ছাড়া আপনি নিজের জীবন কল্পনাও করতে পারতেন না, কিন্তু আজ সেই মানুষটা আপনার পাশে নেই। হয়তো সে আপনাকে ছেড়ে চলে গেছে, হয়তো পরিস্থিতি আপনাদের আলাদা করে দিয়েছে, আর এই বিচ্ছেদ আপনাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। আপনি হয়তো এখনও তার স্মৃতিতে আটকে আছেন, এখনও তার কথা ভাবলে আপনার চোখে পানি চলে আসে। কিন্তু একটা সময় আসবে যখন আপনি বুঝতে পারবেন যে মানুষটা আপনার জন্য ছিল না, তাকে হারানোই ছিল আপনার জন্য ভালো। কারণ জীবনে কিছু মানুষ থাকে যারা শুধু আমাদের শেখানোর জন্য আসে, থাকার জন্য নয়। তারা আমাদের ভালোবাসার মানেও শেখায়, আবার কষ্টের মানেও বুঝিয়ে দেয়। আর এই শিক্ষা নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হয়। আপনি হয়তো এখনও নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাননি। আপনি হয়তো বুঝতে পারছেন না আপনি আসলে কি চান, আপনি কোন পথে যেতে চান, আর এই অনিশ্চয়তা আপনাকে আরও বেশি কষ্ট দিচ্ছে। কিন্তু এটা খুবই স্বাভাবিক। জীবনের সব প্রশ্নের উত্তর একসাথে পাওয়া যায় না। ধীরে ধীরে সময়ের সাথে সাথে আপনি আপনার পথ খুঁজে পাবেন। গুরুত্বপূর্ণ হলো আপনি থেমে না যান। আপনি চেষ্টা করতে থাকুন, নতুন নতুন জিনিস শিখতে থাকুন, নিজেকে জানার চেষ্টা করতে থাকুন। একদিন আপনি ঠিকই বুঝতে পারবেন আপনার জন্য কোন পথটা সঠিক। আপনি হয়তো অনেকবার ভেবেছেন আমার জীবনে আর কিছু ভালো হবে না, কিন্তু এই চিন্তাটাই আপনার সবচেয়ে বড় শত্রু। কারণ আপনি যদি বিশ্বাস করে ফেলেন যে আপনার জীবনে আর কিছু ভালো হবে না, তাহলে আপনি চেষ্টা করাই বন্ধ করে দেবেন। আর যখন আপনি চেষ্টা বন্ধ করে দেবেন, তখন সত্যিই আপনার জীবনে আর কিছু ভালো হবে না। তাই কখনোই আশা হারাবেন না। যতই খারাপ পরিস্থিতি হোক না কেন, নিজেকে বলুন, এটা সাময়িক, এটা কেটে যাবে। কারণ সময় সব কিছু বদলে দেয়। আজ যে কষ্টটা আপনার কাছে অসহনীয় মনে হচ্ছে, কয়েক বছর পর আপনি সেটার কথা ভেবে হয়তো হাসবেন। আপনি যদি নিজের জীবনের সত্যিকারের পরিবর্তন আনতে চান, তাহলে আজ থেকেই কিছু সিদ্ধান্ত নিতে হবে। প্রথমত, আপনি আর নিজের সাথে নেতিবাচক কথা বলবেন না। আমি পারবো না, আমি কিছুই না, এই ধরনের কথাগুলো আপনার মনকে দুর্বল করে দেয়। এর পরিবর্তে নিজেকে বলুন, আমি চেষ্টা করব, আমি শিখছি, আমি একদিন পারব। এই ছোট ছোট পরিবর্তনগুলোই আপনার চিন্তাভাবনাকে বদলে দেবে। দ্বিতীয়ত, আপনি আপনার চারপাশের মানুষগুলোকে গুরুত্ব সহকারে বেছে নিন। যারা সবসময় আপনাকে নিচে নামানোর চেষ্টা করে, যারা আপনার স্বপ্নকে ছোট করে দেখে, তাদের থেকে দূরে থাকুন। আর যারা আপনাকে অনুপ্রাণিত করে, যারা আপনার পাশে থাকে, তাদের সাথে সময় কাটান। কারণ আপনার পরিবেশ আপনার জীবনের উপর অনেক বড় প্রভাব ফেলে। তৃতীয়ত, নিজের যত্ন নিন। আপনি হয়তো সবসময় অন্যদের জন্য চিন্তা করেন, অন্যদের জন্য সময় দেন, কিন্তু নিজের জন্য কিছুই করেন না। এটা ঠিক না। আপনি যদি নিজেই ভালো না থাকেন, তাহলে আপনি কাউকেই ভালো রাখতে পারবেন না। তাই নিজের শরীরের যত্ন নিন, নিজের মনের যত্ন নিন। একটু সময় বের করুন যেটা শুধু আপনার জন্য। এমন কিছু করুন যা আপনাকে খুশি দেয়, আপনাকে শান্তি দেয়। চতুর্থত, আল্লাহর উপর ভরসা রাখুন। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও একটা দরজা খোলা থাকে, আর সেটা হলো আল্লাহর দরজা। আপনি যদি সত্যি মন থেকে দোয়া করেন, যদি বিশ্বাস রাখেন, তাহলে তিনি আপনাকে এমনভাবে সাহায্য করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই কখনোই নিরাশ হবেন না, কখনোই ভাববেন না যে আপনি একা। আপনি একা নন, আল্লাহ সবসময় আপনার সাথে আছেন। সবশেষে একটা কথা বলতে চাই, আপনার জীবনটা খুব মূল্যবান।
আপনি যত কষ্টই পান না কেন কখনোই নিজেকে হালকা করে দেখবেন না, কখনোই নিজের জীবনকে অবহেলা করবেন না। আপনি এই পৃথিবীতে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছেন। হয়তো আপনি এখনও সেই উদ্দেশ্যটা বুঝতে পারেননি, কিন্তু একদিন আপনি বুঝতে পারবেন। আর সেই দিন আপনি বুঝবেন কেন আপনার জীবনে এত কষ্ট ছিল, কেন এত বাধা ছিল। সব কিছুরই একটা কারণ আছে, আর সেই কারণটাই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তাই আজ থেকে নতুন করে শুরু করুন। অতীতের কষ্টগুলোকে পিছনে ফেলে দিন, ভবিষ্যতের ভয়গুলোকে দূরে সরিয়ে দিন, আর বর্তমানকে নিয়ে বাঁচুন। প্রতিটা দিনকে একটা নতুন সুযোগ হিসেবে দেখুন। নিজের উপর বিশ্বাস রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন, আর কখনো হাল ছাড়বেন না। কারণ আপনি পারবেন, আপনাকেই পারতে হবে, আর একদিন আপনি অবশ্যই সফল হবেন। আপনার আজকের কষ্টই একদিন আপনার গর্বের গল্প হয়ে উঠবে, আর সেই গল্প শুনে অন্য কেউ সাহস পাবে, নতুন করে বাঁচার প্রেরণা পাবে। তাই লড়াই চালিয়ে যান, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন, আর বিশ্বাস রাখুন সব ঠিক হয়ে যাবে।